লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে গেছে, যেই মানুষগুলো নিকষ কালো অন্ধকারের ভিতরে আচ্ছাদিত হয়ে গেছে, নবীজি এই মানুষদেরকে বেদ দিয়ে, বাইবেল দিয়ে, রামনারায়ণ, মহাভারত, গীতাঞ্জলি দিয়ে ফেরানো যাবে না। এই মানুষদেরকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, এই মানুষদেরকে যদি মুখলেস বানাইতে চান, এই মানুষগুলোকে যদি ইবাদতকারী বানাইতে চান, তাইলে কোরআন ব্যতীত এদেরকে আল্লাহ রাস্তায় ফেরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরে, যারা এই জায়গায় বসে আসলে যুবক, আমি আপনি কখন কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এ বাজান, এই দুনিয়া একটা সংক্ষিপ্ত প্ল্যাটফর্ম, সংক্ষিপ্ত একটা জায়গা। তুমি আমি যেদিন মারা যাব, ও বন্ধু, ওই দিন আমাকে আপনাকে একটা সাদা কাপড় পরাইয়া এ বাজান অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে 26 পোকামাকড়ের ঘর, ওই ঘরের ভিতরে আমাকে আপনাকে শোয়াইবে। এই জন্য বাজান, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়া দরকার আছে না নাই? নবী হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে যারাই কটূক্তি করবে, নবীকে নিয়ে যারাই গালিগালাজ করবে, বাজে মন্তব্য করবে, তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাসূল হচ্ছে আমাদের হৃদয়ের ক্যাম্পাস। হৃদয়ের মধ্যে ভালোবাসার একমাত্র গোলাপ ফুল। রাসূলকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, তাদের জিহ্বা কেটে কুত্তা শিয়ালকে খাওয়াবো। তাদের সাথে আপোষ নাই। কারা কারা রাজি আছেন? দুটি হাত উঁচু করে দেখা। কষ্ট হচ্ছে নাকি? তাহলে যারা বিয়ে করে নাই যুবকরা একটু হাত তুলে তো দেখি। আমি বিবাহিত, আমি হাত তুললাম না। যারা হাত বিয়ে করে নাই তারা হাত তুলে। যাক, আলহামদুলিল্লাহ, অনেক যুবকরা হাত তুলছে। এবার আপনারা একটা তাকবীর দেন, দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। এবার যুবক ভাইরা থামেন, মুরব্বী চাচা, দাদারা, চাচারা, নানারা, খালুরা যারা আছেন, আপনারা একটা দেন, দেখি কেমন আওয়াজ হয়। লিল্লাহে তাকবীর। মুরব্বী আওয়াজ হয় নাকি? আর একটু জোরে দেওয়া লাগবে। কথা বলেন যুবক ভাইরা, ঠিক কিনা? আর একটু জোরে দেন তো দেখি মুরব্বীদের আওয়াজ কেমন হয়। লিল্লাহে তাকবীর। বাহ, চমৎকার আওয়াজ। এবার সবাই একসাথে দেন, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। 16 বছর ঘরে জ্বালাইছেন, দেশ স্বাধীন হয়েছে, এখন সংসদে জ্বালা লাগবে। কথা বল না? কথা বলেন ঠিক কিনা? ডর আছে নি? তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জ্বালা। কষ্ট নেবেন নি বাজান? দেখি কে কে বলে আর কে কে বলে না, এইটি পরীক্ষা হইব। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস শিখারে আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? লিল্লাহে তাকবীর। বাস, আজকের এই উত্তর মহেশপুর পাশারিপাড়া খাতুনের জান্নাত মহিলা মাদ্রাসার বিল্ডিং নির্মাণ উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল ছিল। যাই হোক, প্রাকৃতিক আবহাওয়ার কারণে আজকে একম বার্ষিক বা একম দিনের আজকে মাহফিলটি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয়, যাদেরকে ইনভাইট করছে, যারা আসছে, যারা আসতে পারে নাই, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং দিনের পথে কবুল করুক। সকলে বলুন আমিন।
আমার সামনে উপবিষ্ট মুরব্বী তুল্য মুরব্বী বাবজান, যুবক তুল্য যুবক ভাইজান, স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত স্যার মহোদয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগন্তুক আমার সোনাচ্চান কলিজের টুকরো যুবক ভাইরা, ওলামা তলাবা এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুআল্লিম হজরতরা, যাদের জুতা টানার মতো যোগ্যতা আমি নাদান আমি নাচিসের নাই, সেই সকল ওলামা হজরত মাথা তাজদেরকে নিয়ে আপনাদের সামনে আমি নাদান গুনাহগার বসেছি এবং আপনারা আমার সামনে বসে আছেন। আসেন বাজান, আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ পাঠ করছি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য কণ্ঠ ছেড়ে দিয়া আল্লাহর দরবারে শুকর সুজুদ করে নিচ্ছি, বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজ যেরকম হওয়ার কথা ছিল সেরকমটা হয় নাই, আরেকবার জোরে বলুন না আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বাজান, আমার থেকে কিন্তু আপনাদের দাম বেশি। কেমন দেখবেন, 1 কেজি পাথর, এরপরে উপরে থাকে হাফ কেজি, তারপরে হচ্ছে ছোট, তারপরে 1 পোয়া, এইভাবে সবার উপরে থাকে 50 গ্রাম। কথা বলেন? তা আমি বাজান 50 গ্রাম, আপনারা কেজি, বুঝাইতে পারছি? তো যাই হোক, আমি এখানে বসছি যেহেতু আল্লাহ বসার তৌফিক দান করছে। অনেকেই মনে মনে ভাবতেছে এটা কোনো হুজুর হইল। কথা বলেন ঠিক কিনা? তো বাজান, বাড়িতে যদি বিড়াল থাকে, কালা হোক, ধলা হোক, ন্যাংরা হোক, নুলা হোক, বিড়াই যারা পোষে তাদের উদ্দেশ্য হয় যে সে ইঁদুর ধরতে পারে কিনা, সলিয়া ধরতে পারে কি পারে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি ধলা হই আর কালো হই, খাটো হই আর লম্বা হই, এটা দেখার টাইম নেই। কোরআন থেকে বয়ান করতে পারি কি পারি না এটা শুনতে হবে। কথা বলেন, কথা বলেন। তো বাজান আসেন, এবার রাসূলের প্রতি দরুদ পড়ি, যিনি হচ্ছেন শফিউল মুজরিমিন, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, খতামান নবিয়্যিন, শফিয়ে মাহশর, রহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের ময়দানে হবেন শাফায়াতের জমিনদার, আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদান, আমি বেশি লম্বা করব না, যেহেতু প্রধান বক্তা আমার চাচা নোমানী সাহেব আছে, উনি জাস্ট টাইমে চলে আসবে ইনশা। জোরে বলেন ইনশা। বাদান, আমি যদি কিছুক্ষণ বয়ান করি আপনারা শুনে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনে যাবেন? তবে হ্যাঁ, চমৎকার এই যে গলার ভিতরে আল্লাহ কিছু সুর দিয়েছে, চমৎকার। 1 নাম্বার হলো, যদি শেষ পর্যন্ত থাকেন, তোফাজ্জল হোসেন ভৈরব আছে না মরে গেছে? মরে গেছে। কথা বলেন। উনি কিভাবে বয়ান করে, তারেক মনোয়ার হুজুর কেমনে বয়ান করে, আব্দুল বাসেত খান কেমনে বয়ান করে, আমার ভাইরা মক্কায় কিভাবে আজান দেয়, মদিনার মধ্যে কিভাবে আজান দেয়, মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইস কিভাবে কোরআন তেলাওয়াত করে, যদি সময় সুযোগ থাকে আমি আপনাদেরকে শোনাবো ইনশা। জোরে বলেন ইনশা। তবে এখন বলবো না, এই বাম হাতে জমা রাখলাম, সকলে শুনে যাবেন তো ইনশাআল্লাহ? তাহলে আরেকটা তাকবীর দিয়ে প্রমাণ করেন আপনারা শেষ পর্যন্ত থাকবেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। বাস আমার আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরে বাবাজি, প্লিজ কোনো দিকে নজর নাই। বাজান, দিল থাকলে দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও নবী পয়গম্বর, এই অন্ধকার জামানার ভিতরে এই মানুষগুলো নিকশ কালো অন্ধকারের ভিতরে পড়ে গেছে। নবীজি, এই অন্ধকার আচ্ছন্নের ভিতরে পড়ে থাকা মানুষদেরকে আমি আল্লাহ পাক ভালো বানানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা খাস নেয়ামত, দুইটা খাস বরকত এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। 1 নম্বরে আপনি পয়গম্বর নবী মুহাম্মদ, 2 নাম্বার আপনার উপরে আমি 30 পারা কোরআন নাজিল করে পাঠাই দিছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন কে?
আমার ভাইরা এই 16 বছর অনেক মোসারু অনেক ফাউল শাসন দেখেছি, অনেক মোসারু গাদারুর নেতৃত্ব দেখেছি, অবৈধ স্বৈরাচারের নেতৃত্ব দেখেছি। আগামীতে আর স্বৈরাচারের নেতৃত্ব দেখতে চাই না। আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ দেখতে চাই, আলেম ওলামার বাংলাদেশ দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারাই ক্ষমতায় আসছে তারাই আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করছে। কথা বলে আর্জেন্টিনা আর ব্রাজিল যদি বাজান এই মুহূর্তে খেলা হয়, যদি ব্রাজিল জিতে বা আর্জেন্টিনা যদি জিতে তাহলে তিনি কাপ পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাঝখানে বলটা তো থাকে, এই বলটা শটাশটি না করলে কিন্তু গোল হয় না। আমার ভাইরা আমরা জনগণ হইলাম ফুটবলের মতো, আমাদেরকে ব্যবহার করে ওরাই ক্ষমতায় যায়, আমাদের খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আগামীতে এমন একজন শাসক চাই, এমন একজন ওলামা হযরত হক্কানি রব্বানিকে চাই, যারা কোরআন দিয়ে দেশ চালাবে, ওমরের মতো, হযরত উসমানের মতো, হযরত আবু বকরের মতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে যুবক ভাই? আমার যুবক ভাইদের জন্য 4টা ট্যাবলেট আজকে বিনা প্রেসক্রিপশনে, বিনা চেম্বার ছাড়াই আমি যুবকদের 4টা ট্যাবলেট বিক্রি করে যাব বিনা টাকায়। এই 4টা ট্যাবলেট যদি যুবকরা ধারণ করে, যুবকদের চরিত্র হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে শুনে যাবেন তো ইনশাআল্লাহ। আসেন বাজান, বেশি লম্বা নয়, আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করছি, এর উপরে একটু আলোচনা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, নবীজি কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে পড়ে গেছে, যেই মানুষগুলো নিকষ কালো অন্ধকারের ভিতরে আচ্ছাদিত হয়ে গেছে, নবীজি এই মানুষদেরকে বেদ দিয়ে, বাইবেল দিয়ে, রামনারায়ণ মহাভারত, গীতাঞ্জলি দিয়ে ফেরানো যাবে না। এই মানুষদেরকে যদি আল্লাহওয়ালা বানাইতে চান, এই মানুষদেরকে যদি মুখলেস বানাইতে চান, এই মানুষগুলোকে যদি ইবাদতকারী বানাইতে চান, তাইলে কোরআন ব্যতীত এদেরকে আল্লাহ রাস্তায় ফেরানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরে, যারা এই জায়গায় বসে আছো রে যুবক, আমি আপনি কখন কোন দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এ বাজান, এই দুনিয়া একটা সংক্ষিপ্ত প্ল্যাটফর্ম, সংক্ষিপ্ত একটা জায়গা। তুমি আমি যেদিন মারা যাব, ও বন্ধু, ওই দিন আমাকে আপনাকে একটা সাদা কাপড় পরাইয়া এ বাজান অন্ধকার কবরের দিকে নিয়ে যাবে। ওই কবরের মধ্যে 26 পোকামাকড়ের ঘর, ওই ঘরের ভিতরে আমাকে আপনাকে শোয়াইবে। এই জন্য বাজান, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে মুমিন মুত্তাকি হওয়া দরকার, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরে, এই কোরআন যে নুরুল নামক কোরআন, আল্লাহ বলেন নবীজি এই কোরআনুল কারীম মুমিনদের জন্য শিফা। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এরে যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই কোরআনুল কারীম হচ্ছে মুমিনদের জন্য শেফা। শুধু তাই নয় বাজান রে, এই কোরআনুল কারীম আমার আপনার জন্য মানসিকভাবে একটা শান্তির জায়গা। আসেন বাজান রে, এই কোরআন মানলে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দেবে, আর কোরআন না মানলে আমাকে আপনাকে দোজখে পাঠাইবেন কে? কোরআন মানলে জান্নাতি, কোরআন মানলে কি? আরো জোরে কোন? বাংলা ওয়াজ, কোরআন মানলে জান্নাতি, কোরআন না মানলে দোজখী। কথা বলেন ঠিক কিনা? দেখেন ওমর, হযরতে ওমর আমার ভাইরা 3 দিন আগে তিনি অমুসলিম, তিনি ইসলাম বিদ্বেষী, তিনি কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, কিন্তু 3 দিন পরেই তিনি আল্লাহ পাক এমন ভাবে তাকে ইসলামের পথে কবুল করলেন। 3 দিন পরেই তিনি
জান্নাতি হয়ে গেলেন, অর্থাৎ কোরআন মাননেওয়ালা হয়ে গেলেন, ইসলামের পথের প্রতীক হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে কোনো দিকে নজর নেই, দিল দিয়ে কথাগুলো শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশাল বড় একটা অধিবেশন হচ্ছে। এই অধিবেশনের ভিতরে বড় বড় নেতা মণ্ডলীরা বসা, বড় বড় লিডাররা বসা। সেই অধিবেশনের ভিতরে হযরত ওমর বসা। এ বন্ধু, এইবার আবু জাহেল ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে কে আছো গো? মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারব? আমার বন্ধুগণ একজন বললেন, মুহাম্মাদের মাথা কেন আপনি কাটবেন, কারণটা কি জানবার চাই? আবু জাহেল ডাক দিয়ে বললেন, মুহাম্মাদের মাথা এই জন্য কাটব, তিনি আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি মাখাইতেছে, অতীত ধর্মের মধ্যে বাধা সৃষ্টি করতে চায়, এই জন্য মুহাম্মাদের মাথা কাটব, মুহাম্মাদের শির মাথা থেকে কেটে ফেলব। তোমাদের মধ্যে কেউ আছনি মুহাম্মাদের মাথা কেটে এনে দিতে পারবি? এমন সময় ওমর ডাক দিয়ে বললেন, আরে আবুল আহকাম, আমি ওমর মাথা কেটে এনে দিতে পারব, কিন্তু আপনার সাথে আমার একটা চুক্তি হবে, আপনার সাথে আমার একটা কমিটমেন্ট হবে। আবু জাহেল ডাক দিয়ে বললেন, ওমর রে, বলো বলো কি কমিটমেন্ট করতে চাও? আবু জাহেল ডাক দিয়ে বললেন, ওমর বলো বলো তোমার কি চাওয়া বাবা? ওমর ডাক দিয়ে বললেন, লিডার রে, আমি যদি মুহাম্মাদের মাথা কেটে দিতে পারি, আমার 100টা লাল উট উপহার দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল কইতাছে, ওমর আমি তো তোমারই খুঁজতাছি, আমার ভাতিজা মুহাম্মদ ইসলাম প্রচার করে দাওয়াত দেয়, আমাদের ধর্মের মধ্যে চুনকালি মাখাইছে, আমি তোমারে খুঁজতেছি। ওমর কইতেছে, আবু জাহেল টেনশন করেন না, আমি কথা দিলাম আমার 3 দিন সময় দেন, আমি মুহাম্মাদের মাথা কেটে নিয়ে দিতে পারবো। বলেন তো বাজান, কোরআন মানলে জান্নাতের সার্টিফিকেট দিবেন কে? কোরআন মানলে জান্নাতের পথ খুলে দিবেন কে? এখন ওমর শয়তান, 3 দিন আগে তিনি ইসলাম বিদ্বেষী, আবু জাহেলও বিদ্বেষী। আবু জাহেলও মুস্কি মুস্কি হাসে, ওমরও হাসে। কথা বলেন ঠিক? ওমর এই জন্য হাসে সে 100টা লাল উট পাবে, আবু জাহেল এই জন্য হাসে সে মুহাম্মাদের মাথা পাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাদান দেখেন, শয়তান কিন্তু শয়তানের সাথেই মহব্বত। কথা বলেন, আজকে যে স্বৈরাচারী দেশ ছেড়ে পালাইছে, সে কিন্তু আরেক শয়তানের কাছে গেছে, ওই শয়তান আমার আরেক শয়তানের কাছে হাই 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 টাটা। কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? শয়তান শয়তানের কাছেই যায়। এই জন্য ওমর, আবু জাহেল শয়তান, ওমরও শয়তান ছিলেন, কিন্তু ওমর জানতেন না এই কোরআন মানলে, এই কোরআনের ভিতরে আমি অ্যাডভান্স হলে 3 দিন পরে আমি মুসলিম হব, আমি ইমানদার হব, এটা ওমরও জানতেন না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে বাজান? রাগ হচ্ছে? যুবক, আজকে যুবকরা দেখবেন এই মোবাইলের মধ্যে সব থেকে বেশি সময় দেয়। কথা বলেন, কোন নায়ক কিভাবে চুল কাটছে, কোন হলিউড বলিউড নায়ক তারকারা কোন স্টাইলে চুল রাখছে, খালি দেখবেন একটু যদি চুল হয় যুবকরা খালি এইরকম এইরকম। কথা কন, চুলের মাথায় আবার বিভিন্ন স্টাইলের রং মাখায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি যুবকদের পা দুইটা ধরি বলি, যুবক আজ থেকে 20 বছর 30 বছর আগে বাড়িতে যদি মুরগ চোর হাঁস চোরকে ধরা পাইতো, আমার মুরব্বী চাচারা দেখতেন অর্ধেক চুল কাইটা ছাইড়া দিত। এটা নাকি শাস্তি ছিল। কথা বলে, চুল এলোমেলো করে কাছে দিয়ে কাইটা ছেড়ে দিত, জুতার মালা পরায় আছে, তুই চুরি করছো, এটাই তো শাস্তি। কিন্তু বর্তমান এই সিচুয়েশনে, এই আধুনিক অত্যাধুনিক প্রযুক্তির যুগে, এই টেকনোলজির যুগে যুবকরা এখন নিজেই নিজে চোরের মতো চুলের কাটিং করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলছেন 3 তরিকায় চুল রাখো, হয় নারিয়ে করো, না হয় ছোট ছোট রাখো, না হয় বাবরি রাখো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
ওই সময় ওমরও ছিল, ওমরের চুলও ছিল আউল বাউল। আমার ভাইরা তারাং বারাং চুল। এই ওমরও কিন্তু বলতেছে, লিডার চিন্তার কোনো কারণ নাই, আমি মোহাম্মদের মাথা কেটে এনে দিতে পারো। নাউজুবিল্লাহ বলেন। আরে বাবাজি দেখেন তো, দেখেন একটা বুড়ো চোখের পানি নবীর মোহাব্বতে বের হয়ে কিনা। আমার বন্ধুরে এই দ্বিতীয় শরীয়ত পরীক্ষা আর পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই। বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আসেন বাবাজি, এইবার ওমর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাইয়া বিবি দরজার মধ্যে নক করলেন, বিবি দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বলেন, বিবি রে আমি মুহাম্মদের মাথা কাটতে যাব। আমি আবু জাহেলের সাথে আমার একটা চুক্তি হয়ে গেছি, আমি যদি মুহাম্মদের মাথা কেটে এনে দিতে পারি আমাকে 100টা লাল উট উপহার দিবে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো মুহাম্মদ একটা ভালো মানুষ, মুহাম্মদ সহজ সরল একজন ব্যক্তি, এই মুহাম্মদের মাথা আপনি কেন কাটতে যাবেন? আপনার কলিজার মধ্যে কি একটু ভয় নাই, একটু কলজাটা কাঁপে না? ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে আমি মুহাম্মদের মাথা কাটতে গেলি আমাকে 100টা লালুর উপহার দিবে। ও বিবি ওই তাকের মধ্যে একটা ছুরি আছে, একটা তরবারি আছে, ওই তরবারিটার নিচে নামাও। এইবার বিবি নিরুপায় হইয়া তাকের মধ্যে থেকে ও বাজান একটা বড় তরবারি নামাইয়া এইবার ডাক দিয়ে বললেন, স্বামী গো এই তরবারি আমি কি করব? আমার বন্ধুরে আবার দেখতে বলি, রে বিবি এই তরবারির মধ্যে বিষ মাখাও। আমার ঘরের ভিতরে অনেক বীজ আছে, সব থেকে বিষাক্ত সাপ হলো কোবরা। এই কোবরার বিষ ওই কৌটার মধ্যে মগের মধ্যে আছে। এরে বিবি ওই সাপের বিষ বের করে এই তরবারির মধ্যে বিষ মাখা। ওমরের বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো বিষ মাখাইলে তোমার কি হবে, তোমার কি লাভ? ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে এই তরবারির মধ্যে যদি বিষ মাখাই আর এই তরবারি দিয়ে যদি মুহাম্মদের গলা কাটি, এই বিষটা যদি মুহাম্মদের গায়ের মধ্যে প্রবেশ করি মুহাম্মদ খুব দ্রুত মারা যাবে, তাকে আর বেশিক্ষণ দুনিয়ায় বাইজা থাকতে হইব না, তার মৃত্যুটা খুব দ্রুত হয়ে যাবে। দেখেন বাজান ওমর 3 দিন আগে সে কিন্তু জানে না, 3 দিন পরে সে ইসলামের ভিতরে ঢুকে যাবে। ডাক দিয়ে বলেন, বিবি রে এই তরবারির মধ্যে কিং কোবরা সাপের বিষ মাখাও। ও বাজান ও পদ্মার আড়ালের মা বোনেরা, কেন আপনি কোরআন নিয়ে আনন্দ করবেন না? কেন আপনি ভারতের সিরিয়াল নিয়ে আনন্দ করেন? ও মা কেন আপনি ঠোঁট পালিশ নখ পালিশ নিয়ে ব্যস্ত? মা আপনি যদি কোরআন দিয়ে ঘরটা আলোকিত করেন ওই ঘরটা সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে। কোরআন দিয়ে যদি আপনার বাচ্চা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলে মেয়েগুলো, আমার বন্ধুগণ এই দেশের আলেম যেমন আমার বন্ধুগণ হাফিজুর রহমান সিদ্দিকী, এই তো আজকে বাংলাদেশ আসলেন বাদান মিজানুর রহমান আজহারি, এদের মতো সন্তান হিসেবে আপনার সন্তানগুলো গড়ে উঠবে যদি মা আপনি কোরআন নিয়ে আনন্দ করেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠলেই তাদেরকে শিক্ষা দেওয়া হয়, মা ঘুম থেকে উঠে বলতে হয় গুড মর্নিং। কথা বলেন। আবার রাতে যখন ঘুমাইতে যায় বাচ্চাদেরকে শিক্ষা দেয়, মা ঘুমাইতে গেলে এইরকম হাতটা উঁচু করে বলতে হয় টাটা আম্মু টাটা গুড নাইট। কথা বলেন। বাচ্চাদেরকে সকালবেলায় শিক্ষা দিচ্ছে গুড মর্নিং, আর ঘুমাতে গেলে শিক্ষা দিচ্ছে গুড নাইট। কথা বল না কেন? শুধু তাই নয়,
বড় বড় ছোট ছোট বাচ্চাদেরকে 5-6 বছরের বাচ্চা এদেরকে এইরকম বড় বড় ফোন দিছে আর দেখবেন ঘুমানোর আগে বইটুই কিচ্ছু পড়ে না গুড নাইট বলে মাকে বইলা ঘুমাইছে আর ফ্রি ফায়ার খেলতেছে কয় মার 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 কথা বলেন ঠিক কিনা এই বাচ্চারা যদি সকালে কোরআন শিখতো রাতে যদি কোরআন শিখতো বিশ্বাস করেন বাজান এই বাচ্চাগুলো বড় হয়ে হাফেজ আলেম হইতো অর্থাৎ হাফেজ আলেম যদি নাও হয় কলেজ ইউনিভার্সিটিতেও যদি পড়ে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়তো না কথা বলেন ঠিক কিনা আরো জোরে কন ঠিক কিনা কষ্ট হচ্ছে নাকি যুবক ভাই রাগ করতেছেন আসেন বাজান রে বেশি লম্বা করব না দিল দিয়ে কথাগুলো একটু শোনা চাই ওমর ডাক দিয়ে বলেন বিবি রে তরবারির মধ্যে বীজ মাখাও এই তরবারি দিয়ে আমি মুহাম্মাদের গলা কেটে ফেলব আমার বাবুজি এইবার আমার রাতের মধ্যে যখন ঘুমাইতে গেছি আমার বন্ধুগণ আল্লাহ জিব্রাইলকে ডেকে বলেন জিব্রাইল ওমর 3 দিন পরে ইসলাম গ্রহণ করবে ওমরের মাথার চুলগুলো বড় হয়ে গেছে যা যা জিনকে পাঠায় দেন নাপিত বানায়া ওমরের মাথার চুলগুলো যেন একটু সুন্দর করে সাইজ করে কেটে ফেলে আল্লাহু আকবার কোন আমার বন্ধুরে আসেন বাবাজি কোরআন বললে আল্লাহ জান্নাত দিয়ে দিবে কোরআনের সাথে যদি সম্পর্ক করো যুবক কোরআনের সাথে প্রেম করার কারণে আল্লাহ আমার আপনার চরিত্র পরিবর্তন করে দিবে এরা যুবক ভাই একটা এক্সাম্পল দেই তোমাদের জন্য শোনো একটা ইউক্যালিপটাস গাছ এই গাছের কাঠগুলো যদি ফাড়াই করে কাঠগুলো যদি কেটে আমার বন্ধুগণ একটা রেহেল বানানো হয় কোরআন রাখা রেহেল আর একটা যদি কাঠের বক্স বানানো হয় এরা যুবক বন্ধু ওই কাঠের বক্স যদি মসজিদের ভিতরে রাখা হয় আমার বন্ধুগণ ওই বক্সের মধ্যে মানুষ যে নামাজ পড়তে যাবে এই মুসল্লিরা জুতা রাখবে জুতা যেই বক্সের মধ্যে রাখবে বলেন তো বাদান ওই বক্সের মধ্যে কেউ সুমা খাবেনি আরো জোরে কোন খাবেনি আমার বাজান রে একই গাছের কাঠ দিয়ে যদি রেহেল বানানো হয় এই রেহেলটা হাত থেকে পড়ে গেলে দেখবেন বাচ্চারা রেহেলটা তুলে মুখে দিয়ে চুমা খায় এরে যুবক ভাইরা রে এরা মহেশপুর এলাকার বাপ ভাইরা একই গাছের কাঠ দিয়া যদি বক্স বানানো হয় বক্সে জুতা রাখার কারণে বক্সের মধ্যে কেউ চুম্বন করবে না কিন্তু যুবকরে ওই কাঠ দিয়ে যদি রেহেল বানানো হয় ওই রেহেল পরে গেলে রেহেলে চুমা খায় তার মানে আমি আপনাকে বুঝাইতে চাইলাম একই মায়ের পেট থেকে রে বন্ধু আমি হইলাম আপনি হইলেন মায়ের পেট থেকে আমি আপনি সবাই বের হয়েছি কারো হৃদয়টা জুতা রাখার বক্সের মতো কলফটা হয়ে গেছে কারণটা কি বাদান ইয়াবা হিরোইন ফেন্সিডিল জুয়া মদ গাঁজা মার্জিয়ান যতগুলো গুনাহের কাজ আছে সমস্ত কাজের সাথে লিপ্ত থাকার কারণে কলফটা জুতা রাখার বক্সের মতো হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আবার যদি কেউ কোরআন রাখে কোরআন রাখার কারণে ও বন্ধু কলফটা কোরআন রাখার মতো রেহেল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য কোরআনের শিক্ষা উত্তম শিক্ষা কোরআনের শিক্ষা জীবন পরিবর্তনের শিক্ষা কোরআন শিক্ষা পিতামাতার খেদমতের শিক্ষা কোরআনের শিক্ষা নামাজের শিক্ষা কোরআনের শিক্ষা রোজা রাখার শিক্ষা কোরআনের শিক্ষা ইসলামের রাজনীতির শিক্ষা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ কইছে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কথা বলে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা
এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কথা বলেন, কথা বলেন আমার ভাইরা। কিছু কিছু ইমাম আছে দেখবেন সুদের ওয়াজ করে না। কথা বলেন, যদি সুদের ওয়াজ করি, মসজিদের সেক্রেটারি সাহেব সুদ খায়, আমার চাকরি রাখবো না। ঘুষের ওয়াজ করলে সভাপতি সাহেব ঘুষ খায়। কথা বলেন। এই জন্য বাজার আইনুদ্দিন আজাদ কইছে, কি হবে ইমাম হয়ে, কি হবে ইমাম হয়ে আলেম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা জাতির সামনে না বলিতে। কথা বলেন। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কথা বলেন। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? আরো জোরে বলেন বাজান, ঠিক কিনা? আসেন বন্ধুরে, বেশি লম্বা নয়, যেহেতু আল্লাহ কোরআনের ভিতরে বলেছে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কোরআন যারা মানবে আল্লাহ তাদেরকে জুলুমাত থেকে বাঁচাই দিবে। আমার বন্ধুগণ, এইবার আমার ডাক দিয়ে বলেন, বিবি রে আর মাত্র 2 দিন আছে, এই 2 দিন পর আমি মুহাম্মাদের মাথা কাটতে যাব। আমার বাবাজি, আমার বন্ধুরে প্রথম দিন যখন ঘুমাইতে গেছে, আমার বাগান রে মাথার চুলগুলো কে যেন কেটে দিয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মাথার চুল মাথায় নাই, আয়নার মধ্যে দেখে মাথাটা কি সুন্দর ফিটিং করে কাটিয়ে দিছে। দরজার দিকে তাকায়, দরজা বন্ধ, জানালা বন্ধ, চুল কাটলো কে? কথা বলে। দরজা তো লাগা, জানালা তো লাগা, আমার চুল কাটলো কে? বিবিরে ডাক দেখো, এই বিবি, এই ঘুম থেকে উঠো, তুমি কি আমার চুল কাটছ? বলছে, না আমি তো চুল কাটি না, আমি তো ঘুমাইছি। কিন্তু আল্লাহ জিনের মাধ্যমে নাপিত বানায়া ওমরের চুল কাটাই দিছে, কারণ ওমর জানে না 3 দিন পরে সে মুসলিম হইব। কথা বলেন, ঠিক কিনা? ওমর কয়, ব্যাপার কিরে, আমার চুল কাটলো কে? দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি তো বুঝলাম না, নিশ্চয়ই এটা মুহাম্মদের আল্লাহর কাম। এটা কার কাম? মুহাম্মদের আল্লাহর কাম। আমার ভাইয়া পরের দিন যখন ঘুমাইতে গেছে, বিবি বালিশ নিয়া ওমরের বিছানা থেকে উইঠা নামিয়া যাইতেছে। ওমর কয়, এই বিবি কই যাও? একসাথে গতকাল ছিলাম, আজকেও থাকবো, তুমি যাও কই? বিবি কইতেছে, না আমি তোমার সাথে থাকবো না, গতকাল তোমার চুল কাটছে, না জানি আমি মেয়ে মানুষ, আমার চুল যদি আজকে কাটে তাহলে আমি মুখ দেখামু কারে? কথা বলে। এই জন্য উমরের বিবি বালিশ নিয়ে নিচে ঘুমাইতে গেছে গা। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা ঘুমাইতে গিয়া ওমরের বিবি একটা স্বপ্ন দেখে ফেলেছে। পরের দিন সকালবেলা উঠে ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে তুমি কান্দো কেন, কারণ ডাকি? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো আমি কাঁদি কারণ হইল আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে কি স্বপ্ন দেখেছ? ডাক দিয়ে বলেন, স্বামী গো আমি স্বপ্নের মধ্যে দেখেছি আপনি আরেকদিন পর মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরারি ওমর বিবির কথাই কান দিলেন না। আমার বাবাজি 2 দিন যখন অতিবাহিত হয়ে গেল, এইবার 3 দিনের দিন যখন স্বপ্ন দেখলেন, আমার ভাইরা স্বপ্ন দেখার পর 3য় দিনে ওমর ডাক দিয়ে বলেন, বিবিরে 20 মাখা তরবারিটা আমার হাতে, এই তরবারি নিয়ে আমি এখন মুহাম্মাদের মাথা কাটতে দেব। আমার বাবাজি রে
এরে কলিজার টুকরা যুবক বন্ধু, এইবার তরবারিটা নিয়ে যখন আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যাওয়া শুরু করতেছে, এমন সময় বিবি পিছন দিক থেকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, আজকে 3 দিন হয়ে গেল। ও স্বামী, আপনি জানেননি আজকে বাড়ির রাখালটা কেন জানি কান্দি? ও দেখতে বলে, বিবি রাখাল কেন কান্দি? আমি তো জানি না। আমিও তো জানি না। বিবি বলেন, আমিও তো জানি না। ওমর বলে, তুমিও জানো না, আমিও জানি না। তাইলে চলো তারে জিজ্ঞেস করি কেন কান্দি। এবার রাখালের কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, বলো তুমি কেন কান্দুরি? রাখাল ডেকে ডেকে বলে, ভাই ওমর রে, আজকে আপনার বাড়িতে আমি বিগত কয়েক বছর ধরে আছি। আপনার বাড়ির উটগুলো একদিনও আমি না খাওয়া দেখলাম না। আমি আপনার উটগুলোকে প্রত্যেক দিনে খাওয়াই, কিন্তু ওমর রে, আচ্ছা দেখ এমনি চাদর না, এই বাজান সোনামণি, সোনামণি, এই যে সোনামণিটাকে ধরো, বসো। মুরব্বী বসেন, কেউ যায় না প্লিজ। বাজার কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে আমি ছেড়ে দেবো ভাই। মক্কা মদিনার আজান শোনাইতে চাইছিলাম, জানি না সুযোগ হবে কিনা। তবে আমার ভাইরা কোরআন মানলে আমার বলেন, রাখাল রে কেন তুমি কান্দ? কারণটা কি জানবার চাই? রাখাল ডাক দিয়ে বলেন, ভাই ওমর রে, আজকে 3 দিন হয়ে গেল তোমার উটগুলো কোনো খাবার মুখে দেয় না। আমি এত খাওয়ানোর চেষ্টা করি, একটু কোনো খাবার মুখে দেয় না। ওমর ডাক দিয়ে বলেন, তাইলে খাবারের বাটি আমাকে দাও, আমি একটু উটগুলোর মুখে দেই। আমার বন্ধুরে, এইবার আমার খাবারগুলো উটের মুখে যখন লাগাই দিল, ও বাজান, উটের মুখটা আস্তে করে ঘুরে নিলেন। আবার যেই জায়গায় মুখ ঘুরায় ওই জায়গায় খাবার লাগায় দেয়, উটের মুখটা আবার ঘুরে নেয়। আমার বন্ধুরি, উটগুলো মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমাদের যদি জবান খুলে দেন, ওমরে একটা কথা শুনাইতাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উটের জবান খুলে গেল। উট ডাক দিয়ে বলেন, ওমর রে, আজ থেকে 3 দিন আগে আপনি যখন বাড়িতে ঢুকছেন, ঢুকার পর আপনার বিবিরে ডাকছেন, বিবি রে, তোর বাড়ির মধ্যে কিং কোবরার বিষ মাখা মোহাম্মদ রে মারার জন্য যাব, 3 দিন পরে মোহাম্মদ রে মারব। এই কথাটা আপনি ঘরের ভিতরে আপনার বিবির সাথে আদান প্রদান করেছেন। আমরা উট খামারিরা, আমরা উটরাও এই কথাটা নিজ কানে শুনছি। আমরা তখন মিটিং করছি উটের মধ্যে, আমরা খুনি হত্যাকারী ওমরের খাবার খাবো না। যেই ওমর মোহাম্মদ রে মারতে যাবে, ওই ওমরের খাবার মুখে দেব না, ওই ওমরের খাবার খাবো না। দেখেন বাজান রে, উট হইয়া যদি আমার নবীরে চিনতে পারে, আমরা মহেশপুর পাশারি পাড়ার লোকরা মোহাম্মদ রে চিনি না। কথা বলেন ঠিক কিনা? এই জবান বাজান, নবীর মোহাম্মদ দিলের ভিতরে রাখা দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বাজান, অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। আমার বন্ধুগণ, আরেকটা তাকবীর দিয়ে প্রমাণ করেন আজকের মাহফিলে আপনারা থাকবেন। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। কথা বলে, হায় 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 হায়, বাপরে বাপ। আজ থেকে দেশ স্বাধীনের আগে দেখছেন কিছু কিছু মহিলা পেটের চামড়া একদম নাদুস টুদুস বয়লা মুরগির মতো বৈশা, টাক্সের মধ্যে বৈশা, দেখবেন চশমাটা বাপরে বাপ ডিজিটাল কায়দা এইরকম করে দেয় দিয়ে, ওই রকম আরেক পাশে আরেকজন মহিলা থাকে, তারে ভয়, বিলকিস তুমি কি জানো এই মৌলবীরা হচ্ছে জঙ্গি, এরা উগ্রবাদী, এদের যন্ত্রণায় আমরা সমাজে টিকতে পারতেছি।
পাশে থাকা যে মহিলা উনিও আবার চশমাটা এইভাবে দিয়ে কয়, হ্যাঁ 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 সুমাইয়া তুমি ঠিকই বলছো, এরা উগ্রবাদী, এরা মৌলবাদী, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়, মাদ্রাসাগুলো নজরদারি করা দরকার। কথা বলেন ঠিক কেন? আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে সন্ত্রাস তৈরি হয় না, মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ আলেম তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ইসলামের জন্য নিবেদিত। আজকে এই রংপুরের লোকদেরকে এক সময় দক্ষিণবঙ্গের মানুষরা মফিজ কইত। কথা কন। আমি খুলনায় মাহফিল করতে গেছিলাম বাদান, আমার দেখে কয়, হুজুর আপনি রংপুরের বক্তা, আপনারা তো ওই দিকের লোক, মফিজ দেখা যায়। আমার ভাইরা, আজকে দেখেন এই রংপুরের আবু সাইদ ভাই, মরহুম আবু সাইদ ভাই জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিলেন, এই রংপুর 64টা জেলাকে, আমার ভাইরা 64টা জেলাকে হার মানিয়ে, আমার ভাইরা 65 জেলাকে হার মানিয়ে এখন 1 নম্বরে রংপুর আছে। কথা বলেন ঠিক কেনা? আরো জোরে বলেন ঠিক কেন? আমি বলতে চাই, যে ক্ষমতায় আসুক না কেন, যদি এদিক সেদিক আলেম ওলামাদের উপর নির্যাতন নিপীড়ন করেন, যেভাবে আমির হামজাকে বন্দী করে রেখেছেন, মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিলেন, সাইদি সাহেবকে ইনজেকশন দিয়ে মেরেছিলেন, আবার যদি ভবিষ্যতে এরকম কোন স্বৈরাচার নাস্তিক মোরতাদ আসে, সাইদের মতো কারা কারা 2 হাত উঁচু করে জীবন দিতে চান, 2টি হাত উঁচু করে আল্লাহকে দেখা। কষ্ট হচ্ছে বাবা? রাগ করতেছেন? রাগ করতেছেন নাকি? এইভাবে জীবন দিছে। কথা বলেন। তিনি এইভাবে তো চাইলেও জীবনটা দিতে পারত। তার মানে সাইদ বুঝাইল এইরকম বন্দি থাকা যাবে না, হাত খুলে এখন চলতে হইব। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। সকলে বলুন আমিন।